তোমাকে একটু অস্থির লাগছে কেন শহরের ছেলে? অস্থির কই না তো, অস্থির নয় তো, অস্থির নয় না, মনে হলো তাই বললাম। আসলে 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 কাজল, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু গল্প করতে চাই তোমার সঙ্গে। ও, তোমারও জামাটা পরিষ্কার করে দিয়েছি। কোন জামাটা? যে জামাটায় কি যেন একটা দাগ লাগিয়েছিল, সেই জামাটা মুখ কেচে দিয়েছি। ও ও না, যাই না কখন কিভাবে দাগটা লেগে গেল। তুমি এটা নিয়ে এতে ভাবছো কেন শহরের ছেলে? কত ভাবেই তো লাগতে পারে। তাছাড়া এবে তো আর সে দাগটা নেই, উঠে গেছে। কাজল, কেন তুমি আমার সঙ্গে এইভাবে গম্ভীরভাবে কথা বলছো? এরকম রাগ রাগ মুখ করে রেখেছো কেন? ওটা তো আমারও মনের ভুল। না, মনের ভুল নয় কাজল, আমি কখন থেকে ছটফট করছি তোমার কাছে আসার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য, আর তুমি আমার থেকে একটু দূরে চলে গেলে না, আমি বুঝতে পারি, আমি ঠিক বুঝতে পারি তুমি আমার থেকে দূরে চলে গেলে। কাল অফিস ছুটি নিয়েছো? অফিস অফিস কেন? বাড়ি, কাল বাড়িতে রাঙা পিসি আসবে। কেতবার তোমাকে বলেছিলাম কালকের দিনটা বাড়িতে থাকতে। হ্যাঁ, বলবো বলবো করে আর ভুলেই গেছো তো। হ্যাঁ, একদম ভুলে গেছি। জানি তো, আজই বহুত কাজের চাপ ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব চাপ ছিল, তাই একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তাহলে কোন হব? কাল তোমাকে অফিসে যাবা পড়িব না, কাল সকালবেলা উঠে একটা মেল পাঠিয়ে দেবো, তাহলে যেতে হবে না। কেতদিন পর রাঙা পিসি এই বাড়িতে আসছে। হ্যাঁ, কালকে আমরা বেশ মজা করব, আনন্দ করব। আচ্ছা, কালকে যদি আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই তাহলে কেমন হবে? খুব ভালো হবে। রাঙা পিসিটা কি ভালোবাসে বেড়াতে যেতে। কার ফোন? আসি নয় তো? বারবার করে বলে দিয়েছিলাম যখন তখন দুমদাম করে ফোন না করতে। তোমার ফোন। বাদ দাও, এত রাতে ফোন ধরবো না। বারে কেউ তো তার দরকারে ফোন করছে, দেখো অন্তত কার ফোন। নাও।
আননোন নাম্বার, হয়তো ভুল করে ফোন। অন্তত শোনো কাকে চাইছে। আরে বাবা, আনআইডেন্টিফাইড নাম্বার, কোনো দরকার নেই। আমি এত রাত্রে কোনো আনআইডেন্টিফাইড নাম্বার নিই না। তুমি ফোনটা বন্ধ করে দিলে কাই কি? বেশ করেছি। শোনো, তুমি এখানে এসো। এখন আমাদের পার্সোনাল সময়, আমি চাই না এখন কোনো ফোন আমাদের মাঝখানে আসুক। কাছে এসো না কাজল, কাছে এসো না। রাঙা পিসিরও ঘরেরও কারোর ফোন নয় তো? আরে না না, থাক, ওরকম বাজে দাও, ছেড়ে দাও। নিচে সবাই ঘুমিয়ে পড়েছে, ছাড়ো। না দাঁড়াও তো, ছেড়ে দাও। তুমি অবুঝের মতো বললেই তো আর হবে না। নিশ্চয়ই কার খুব দরকার, তাই না? তো বাড়ির ফোনে ফোন করছে। হ্যালো হ্যালো, তখন থেকে নীলকে ফোনে ট্রাই করছি, নীল ফোনটা ধরছে না কেন? হ্যাঁ, হেই, তুমি ফোনটা ধরতে দিচ্ছ না, তাই না? কি বলছেন? তুমি ন্যাকামো করছো। হ্যাঁ, তুমি ন্যাকামো করছো। তুমি বুঝতে পারছো না আমি কে কথা বলছি? আমি আরশি বলছি। ফোনটা ওকে দাও, এক্ষুনি দাও। আরশি দিদির ফোন। বলে দাও, আমার ঘুম পেয়েছে। বলো, আমি ঘুমিয়ে পড়েছি, আমি এখন ফোন ধরতে পারবো না। কি হলো? নীল ফোনটা ধরতে চাইছে না, তাই না? হ্যাঁ, আমি তো সব শুনতে পাচ্ছি। এই শোনো, নীলকে এক্ষুনি ফোনটা ধরতে বলো, নইলে কিন্তু এই মুহূর্তে আমি বাড়িতে পৌঁছে যাবো। শুনতে পাচ্ছ তুমি? কি হলো, চুপ করে আছে যে? ও কি তোমার কাছে ভালো সাজছে নাকি? হ্যাঁ, তুমি জানো দুপুরবেলা আমি নীলের অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, ও তোমাকে পাশে বসে কফি শপে নিয়ে গেছিল। সন্ধ্যেবেলা আমাকে পাশে বসে গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আর এখন কি ভালো সাজছে নাকি তোমার কাছে? শোনো, তুমি নীলকে এক্ষুনি ফোনটা দাও। আমার কথা বলতে ইচ্ছে করছে নীলের সাথে, আমার তোর গলা শুনতে ইচ্ছে করছে। প্লিজ ওকে ফোনটা দাও না, প্লিজ কাজল, প্লিজ ওকে ফোনটা দাও।